তোমাদেরকে দেখাতে চাচ্ছি আমার 7টা গরু 7টা দিয়ে এখানে কার কাচ্চি রাতা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ গাইস, একটু দেখে এলে। মেট্রো রেল যাচ্ছে, আমার টাকায় আমার ট্রেন, বাংলাদেশের মেট্রো রেল। ভুল বুঝাবুঝি হবে, বাট আমাদের বন্ডিং এত সুন্দর থাকবে, এই বন্ডিং সকলে দেখে জ্বলবে, ঠিক কিনা? জ্বলবে, বাট আমরা বসতাবো না, ঠিক কিনা? আমাদের এমন করেই তো আছে। তাদের ভালোবাসায় আমি মুগ্ধ। থ্যাংক ইউ। অপূর্ণমূলক ভালোবাসা, এই ভালোবাসা মনে করো নিজেদের মধ্যে তো অনেক সীমাবদ্ধ রাখছি, আর কত বলো? এগুলো নাটক দিয়ে আমি বলবো না, ঠিক আছে? আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আমি জান শাওন ফ্রম বাংলাদেশ। বিষয়টা হচ্ছে কিছুদিন ধরে আমি একটা প্রশ্ন পাচ্ছি, শাওন কোথায়, শাওনকে কেন পাচ্ছি না। মূলত বিষয়টা হচ্ছে আজকে চাচ্ছি আমি সকাল হইতেই আমার যেই শিডিউল, আমার যেই ধারাবাহিকতা সব কিছু তুলে ধরার জন্য। আপনারা জানেন যে আজকে আমি 3 থেকে 4 দিন তথাকথিত অধিক দিন ধরে আমি চেষ্টা করতেছি মিশন 31 জানুয়ারি আমি বলতেছি, বাট এই সেই 31 জানুয়ারি, যেই 31 জানুয়ারির জন্য অপেক্ষায় ছিলাম। গাইস, আমি কথায় না শুধু দেখাতে চাচ্ছি। আমি প্রথমেই আর কি দেখতে পাচ্ছি যে আমার শ্রদ্ধেয় একজন শিক্ষক আমার আর কি সাথে আছে, স্যারকে আমি ওয়েলকাম জানাচ্ছি। স্যারকে দেখাও, আমাদের খুব একজন মিশুক স্যার, যে সবসময় আমাদের আর কি ছেলেদের মতো রাখে, ঠিক কিনা? এবার আমি একটু পিছনে দেখাই। এবার আমি দেখাতে পাচ্ছি আমার বন্ধুগুলো আছে, দেখতে পাচ্ছ যে এখানে যে যার মতো করে দাঁড়িয়ে আছে। আমি জানি সবাই খাবারের জন্য দাঁড়িয়ে আছে, ঠিক কিনা? আমরা কিন্তু ভাই অত লোভা না। যেটা বলতে চাচ্ছিলাম, বন্ধু বান্ধব এজ ডাজ নট ম্যাটার, আমি এটা বিশ্বাস করি। আর সেই হলো প্রকৃত ব্যক্তি যে কিনা সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারে। আমি তোমাদেরকে দেখাতে চাচ্ছি আমার 7টা গরু 7টা দিয়ে এখানে কার কাচ্চি রাতা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ গাইস, একটু দেখে এলে। যেটা বলতে চাচ্ছি, আমার সকল বন্ধু বান্ধব সকলের প্রতি আমি কৃতজ্ঞ, এত সুন্দর ভাবে আমি দেখাবো। কি আছে আমি দেখাতে আমি আরো দেখাতে চাচ্ছি আমার সহধর্মিণীগণকে। এটা কি বলে জানো? সহযোদ্ধা নাকি? আচ্ছা, আরে শুরু করো। ওই দেখো গাইস, ওইখান দিয়ে দেখো, ওই পাশে আমার খুব কাছের এবং অত্যন্ত আত্মার আমার বোন, আমার হাত না এরকম না। বিষয়টা হচ্ছে কি, তুমি তো মিয়া ধরোই না, যাও মিয়া। ঠিক আছে, মানুষ যে দোকানে বসে খাচ্ছে এটা তোমার দেখার উচিত ছিল, খালি হকারি করলে হবে না। এই যে এখানে তুমি একজন সিয়ার, আসো তুমি একজন সিয়ার ভাই। এই যে দেখতে পাচ্ছেন গাইস, আমি দেখাচ্ছি না, আমরা দেখতেছি একটা বিনোদন। আরে মিস হয়ে যাবে ভাই, আমার একটু খাওয়া দেন। মামুর বেটা, এদিকে নিয়ে মিয়া, সব জায়গায় তো যাওয়া লাগবে। খাবার কেমন হয়েছে ভাই? থ্যাংক ইউ। কেমন হয়েছে? এরা খাওয়া ভালো হয়েছে, এর থেকে কি খামো? সুন্দর হয়েছে না ভালো হয়েছে? এখানে বেশি দেখা যাচ্ছে। দেখুন, আলোচনা সমালোচনা প্রত্যেকটা স্তরে থাকে, এর মধ্যে থেকেও যদি দিন শেষে ভালো কিছু করা যায়, এটা কেন আপনারা করবেন না? আপনারা দেখতে পাচ্ছেন ওই যে হ্যাঁ, এমন করেই তো আছে। থ্যাংক ইউ। তাদের ভালোবাসায় আমি মুগ্ধ। আমি তাদের সিয়ার না, আমি তাদের ভাই, আমি তাদের ভালোবাসা হয়ে থাকতে চাই। আর আমার সাথে যারা আছে, যারা খুব কষ্ট করতেছে, তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই জিনিসটা না দেখালেই নয় গাইস। এই যে দেখো তাদেরকে কেন আমি মিস করব। কেমন আছো? ভেরি গুড। খাবার কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ। সকলের কাছে আমি আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি, এত সুন্দর ও স্বয়ংসম্পূর্ণভাবে ছোট্ট আকারে হলেও যাতে আমাদের পিকনিকটা সফল হতে যাচ্ছে, ঠিক কিনা? থ্যাংক ইউ। আমি চলে যাই। আমিও এই যে দেখো কথা বলতে বলতে আমিও খাবার নিয়ে নিয়েছি, কেউ কিন্তু ধরতে পারে না। জাস্ট ফান গাইস। সর্বোপরি কথা হলো আজকের পিকনিকটা সফল হোক,
ভালো কিছু হোক, সবার মাঝে ছড়িয়ে যাক ভালোবাসা বন্ধন, এটাই চাওয়া, এটাই পাওয়া। জানি কতটা হয়। মেট্রো রেল যাচ্ছে, আমার টাকায় আমার ট্রেন, বাংলাদেশের মেট্রো রেল। পাবো আমি সকলের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। তথাকথিত যারা সিআর প্যানেলে আছে সকলের পক্ষ থেকে আপনাদেরকে অসম্ভব ভালোবাসা ও দোয়া জ্ঞাপন করছি, আর আপনাদের থেকে দোয়া চেয়ে নিচ্ছি। একটা জিনিস কি আপনাদেরকে বলতে চাই, আজকের এই যেই প্রোগ্রামটা আমরা ক্ষুদ্র আকার হলেও সূচনা করতে চেষ্টা করেছি, তথাকথিত প্রোগ্রামটা সফল করতে চেষ্টা করেছি। আমার বিশ্বাস আপনাদের সকলের উপস্থিতিতে আমাদের প্রোগ্রাম আজকে সফল হয়েছে, ঠিক কিনা? ঠিক, প্রোগ্রাম সফল হয়েছে না? এখন আমি একটা জিনিস স্পষ্টভাবে বলতে চাই, একটা প্রোগ্রাম তথাকথিত একটা কিছু সফল করতে কিন্তু হঠাৎ করে হয়ে যায় না। কিন্তু আপনাদেরকে আমি একটা আজকে একটা গোপন কথা বলি। বিগত 7 দিন আমি ছোট্ট একটা জব করি, শিহাব একটা জব করে, আমাদের আর কি সিনিয়র ভাই বদিরুজ্জামান ভাই জব করে, আপনারা জানেন সে ভালো জবই করে। দেন হলো এই যে তাপস সাহেব আছে, তথাকথিত আপনাদের সাপোর্ট আমরা পেয়েছি, এটা আমি অস্বীকার করতে পারবো না। যেই সময় যাকে ফোন দিয়েছি সে ওই সময় ভালো একটা রেসপন্স দিয়েছেন, এটা আমাদের জন্য অনেক পাওয়া। তো আমরা আমাদের স্থান থেকে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আমি এখানে কথা বলতেছি, আমি ক্ষুদ্র ব্যক্তি, আমি ভালো করে কথা বলতে পারি না। ওই পাশে কিন্তু দৌলতুজ্জামান ভাই একটা জিনিস সামলাচ্ছে, ওইটা হোক ছোট বড় ডাজ নট ম্যাটার। আবার ওইখানে কিন্তু শিহাব তথাকথিত তাপস কিন্তু সামলাচ্ছে, ঠিক আছে? আমাদের মধ্যে আমরা আকর্ষণ তথাকথিত আমাদের ইয়াটা এইভাবে গড়ে তুলতে চাচ্ছি, আমরা পারতেছি কিনা আই ডোন্ট নো, বাট আমরা চেষ্টা করতেছি। দেখুন আমাদের ওই যেটা বলতে চেয়েছিলাম, গত 7 দিন থেকে 10 দিন যত আগ থেকে আর কি এই প্রোগ্রামটা বাস্তবায়ন করার জন্য আমরা চেষ্টা করতেছিলাম, তখন থেকে প্রতিনিয়ত আমরা রাত্রে 40 মিনিট থেকে 1 ঘন্টা 9টার পর সবাই ফোনে কথা বলতাম। আমাদের একটা পার্সোনাল একটা গ্রুপ আছে, সিআর গ্রুপ, ওইখানে মনে করেন কথা বলতাম। তো কথার মাধ্যমে এই প্রোগ্রাম কিন্তু আমরা একদিনে পারি নাই। আপনাদের আমি এইটা বলতে চাচ্ছি বারবার, আপনাদের সর্বোচ্চ সাপোর্ট ছিল, বাট আমাদের মধ্যে কমিউনিকেশনটা কিন্তু খুব ছিল। কালকে রাত্রে আমরা একসাথে এক বেডে ঘুমাইছি। আপনারা জানি না কে কিভাবে দেখবেন, আই ডোন্ট নো, বাট আমি বলতে চাচ্ছি এই প্রোগ্রামটা আমাদের একটা লক্ষ্য ছিল, প্রাথমিক একটা লক্ষ্য। আলহামদুলিল্লাহ আপনাদের সকলের ভালোবাসায়, আপনাদের দোয়ায় প্রোগ্রাম সফল হয়েছে। আমি বলতে চাই আপনাদের এই ধারাবাহিকতা যদি বজিয়ে থাকে, ইনশাআল্লাহ আমরা পথ হারাবো না, ঠিক কিনা? ইনশাআল্লাহ আমরা পথ হারাবো না। আর এই পথ না হারানোর মাধ্যমে আমরা জানিয়ে দেব, আমরা শুনিয়ে দেব, আমরা ইতিহাস তৈরি করতে পারবো কিনা জানি না। আমরা এটুকু বলতে চাই যে আনোয়ার খানকে আমরা নতুন এক আনোয়ার খানের সৃষ্টি করবো, ঠিক কিনা? বিশেষ করে মেকানিক্যাল ডিপার্টমেন্ট, শুধু টাকা লাগে না, সবকিছু করতে লাগে মন মানসিকতা, লাগে আত্মবিশ্বাস, লাগে একতা, লাগে শক্তি, ঠিক কিনা? আমার বিশ্বাস আমরা যে একতা যুক্ত আছি, একদম শেষ পর্যন্ত এই একতা যুক্ত থাকবো ইনশাআল্লাহ। পারবো তো? ইনশাআল্লাহ। আমাদের সংখ্যা হয়তো কম হবে, ভুল বুঝাবুঝি হবে, বাট আমাদের বন্ডিং এত সুন্দর থাকবে, এই বন্ডিং সকলে দেখে জ্বলবে, ঠিক কিনা? জ্বলবে, বাট আমরা বসতাবো না, ঠিক কিনা? আমাদের মধ্যে একতা হবে, সামনে ভালো কিছু হবে। আনোয়ার খানকে আমরা দেখাতে পারবো। আনোয়ার খান তথা সারা বাংলাদেশে 150 ইউনিভার্সিটি আছে। আমার বিশ্বাস টুডে এন্ড টুমোরো যে কোনো স্থান থেকে, যে কোনো মাধ্যম থেকে, যে কোনো পর্যায় থেকে আমরা আনোয়ার খানকে অত্যন্ত গর্জিয়াস ভাবে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। পারবো আমরা, আমার বিশ্বাস। যুগ জমানা পাল্টে দিতে চায় না অনেকজন, একজনই আনতে পারে জাতির জাগরণ। ওই একজনটা আপনি হন, ওই একজনকে আমাকে হওয়ার সুযোগ দেন, ওই একজনটা আমরা হব, ঠিক কিনা? পারবো আমরা, আমরা পারবো। আমরা বিরক্ত করতে চলে আসেছি। খাবার কেমন হয়েছে তা আমাকে একটু খাওয়াইয়া দেওয়া যায়? অবশ্যই, কেন? আমি কার থেকে খাবো? দেখো গাইস, এক যাও মিয়া, মাংস দাও না, যাও, তোমার লাগে কথা নেই। এই যে গাইস দেখতে পাচ্ছ, খাবার কেমন হয়েছে গাইস? খাবার কেমন হয়েছে গাইস? গাইস খাবার কেমন হয়েছে? কেমন হয়েছে ভাই? কেমন হয়েছে? দেখতে পাচ্ছেন যে আমার সোনার মুখগুলো, আমার ভালোবাসার মুখগুলো। ভালোবাসায় খাবার কেমন হয়েছে? কেমন কেমন গাইস? বিউটিফুল। বড় খাবার কেমন হয়েছে? আমি তাহলে একটু আগে খাই। খাবো 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 খাবো।
খাবার কেমন হয়েছে? থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই যে দেখতে পাচ্ছেন চুপি চুপি মনে হয় খাবার শেষ করে ফেলছে। এই খাইছো? থ্যাংক ইউ থ্যাংক ইউ। না না এটা না, মানুষের সামনে লোক আসানোর জন্য ওটার অপর নাম হলো ভালোবাসা। এই ভালোবাসা মনে করো নিজেদের মধ্যে তো অনেক সীমাবদ্ধ রাখছি, আর কত বলো? এগুলো নাটক দিয়ে আমি বলবো না, ঠিক আছে? সকলকে আমি যেটা অবগত করতে চাচ্ছি বা জানাতে চাচ্ছি, আজকে সারাটা দিন দেখতে দেখতে কাটিয়ে দিলাম উত্তরার বিয়ে বাড়ির এইদিকে। আর যেটা বলতে চাচ্ছি, যতটা চেয়েছিলাম বা যতটা ইচ্ছা ছিল আলহামদুলিল্লাহ ফর এভরিথিং, এর চেয়েও বেশি অনুভব করছি বলে মনে করি, তাই না? জি। এরকম আর কি গ্রুপে 2-4 জন আর কি এরকম থাকবে, ঠিক আছে, সবসময় নার কাতারে, ওইটা নিয়ে আমরা আর কি ডোন্ট কেয়ার। যেটা বলতে চাচ্ছি, আমি পার্সোনালভাবে ধন্যবাদ জানাতে চাচ্ছি আমার এই প্রিয় মানুষটাকে, যে কিনা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে এই পিকনিকের জন্য। দেন আমি ধন্যবাদ জানাচ্ছি শিহাব সাহেবকে, যেও সর্বোচ্চ চেষ্টা করছে। ধন্যবাদ জানাচ্ছি আমি তাপস ভাইকে, সেও সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে। আমি ধন্যবাদ জানাচ্ছি ভাইকে, ধন্যবাদ জানাচ্ছি সহযোদ্ধা সহপাঠী সকলকে। আর এরই সাথে বলতে চাচ্ছি, আপনারা যারা আজকে আমাদের পিকনিকে তথাকথিত আমাদের এই অনুষ্ঠানটিকে উপস্থিত হয়ে সফল করেছেন, সকলের প্রতি অনেক অনেক ভালোবাসা, সকলের জন্য দোয়া। আর আমি সকলের পক্ষ থেকে দোয়া চেয়ে নেব যে আপনারা আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমাদের এই সূচনার মাধ্যমে যেই সূচনাটা আমরা করেছি এটা যাতে অনেক দিন ধরে রাখতে পারি, আর এই সূচনার মাধ্যমে যাতে আগামী দিনগুলো আমরা অধিক থেকে অধিক সুন্দর করে গড়ে তুলতে পারি। আমিন। এই দোয়া চাই। আর হলো সকল স্যার দেন ম্যাডামদের আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, যারা সশরীরে এখানে এসে দেন হলো আমাদের স্পট ঘুরে দেখলো, দেন হলো আমাদের জন্য শুভকামনা জানাইলো। সর্বোপরি কথা বলতে চাচ্ছি, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। আজকের মতো ভিডিওটা শেষ করবো। এর আগে তোমারে তো দেখাই যায় না ননিতা। I love you. এটাই বাস্তব।